তালিকা তৈরি করেছে, সেইখানে কোনো একটি ইসলামিক দলের নারী সংগঠনের সাথে তারা বসে নাই, কোনো ইসলামিক নারী কোনো সংগঠন, কোনো সংস্থা, কোনো মাদ্রাসা, কোনো কর্তৃপক্ষের সাথে কোনো বসে নাই তারা। তাহলে নারী হিসেবে তারা কাদেরকে মিন করে, নারীদের অথরিটি বলতে তারা কাদেরকে মিন করেছে? এইখানের যাবতীয় এনজিও কর্মী সেইটা নারী অধিকার কর্মী হয়, আর আমার কোনো ইসলামিক দলের, কোনো ইসলামিক সংগঠনের নারী ব্রাঞ্চ তাদের কাছে নারী বলে মনে হয় না। এরা নারীদেরকে রিপ্রেজেন্ট করে না। নারীদেরকে রিপ্রেজেন্ট তারা যেমন করে না, তারা নারী অধিকারের জন্যও এটি বানায়নি। এবং এই রিপোর্ট শুধুমাত্র নারীদের বিষয়ক একটি রিপোর্ট না, এটি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি রিপোর্ট, যেখানে জাতি রাষ্ট্রকে পরিবর্তন করে পশ্চিমা ধাঁচের একটি সমাজ বিনির্মাণের প্রচেষ্টা হয়েছে। এটিকে শুধুমাত্র নারী বিষয়ক রিপোর্ট মনে করবেন না। এবং তারা প্রত্যেকটি সংস্কার কমিশনের সাথে বসেছে, তাদের এজেন্ডাগুলি সেইখানেও ঢুকানোর চেষ্টা করেছে। এবং এটি মোটেও নারী বিষয়ক কোনো বিষয় না। স্পেসিফিকভাবে বলছি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার হিজাবের জন্য নিকাব পরার কারণে যখন আমাদের মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, এইখানে মঞ্চে উপবিষ্ট অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আমরা জাতীয়ভাবে সেমিনার করে তাদেরকে জাতীয়ভাবে থ্রেট দেওয়ার পরে তারা আমার ক্যাম্পাসে নারীদের উপরে জুলুম বন্ধ করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু এই নারী অধিকার কর্মী সেজে সেই মানুষগুলিদেরকে কখনোই দেখি নাই আমার সেই নির্যাতিত হেনস্থার শিকার কোনো নিকাবী মেয়ের পাশে দাঁড়াতে। আমরা তাদেরকে দেখি নাই সেই সুবর্ণচরে কোনো বিএনপির প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষিতা সেই নারীর পাশে দাঁড়াতে। এরা বাংলাদেশের শত্রু, এরা আমার মা বোনদের শত্রু, এরা ইসলামের শত্রু। এই গণশত্রুদেরকে গণশত্রু হিসেবে পরিচিত করতে হবে। এদের হাতে এদেশ নিরাপদ না। এদেশকে আমরা বিপ্লবের মাধ্যমে স্বাধীন করেছি এই রকমের এজেন্ডা বাস্তবায়নের জন্য না। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ডিক্লারেশন দিতে হবে এই নারী কমিশন এবং রিপোর্টের ব্যাপারে তাদের অবস্থান কি। আজকের পরে আর কোনো বড় গ্যাদারিংয়ের যদি প্রয়োজন হয় এই নারী কমিশনের বিরুদ্ধে, তাহলে সেটি হয়তোবা শুধু নারী কমিশনের ঘেরাও বা উৎখাত পর্যন্তই থাকবে না, সেটি সরকারের টনক নড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আজকের পরে নারী কমিশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট ডিক্লারেশন আমরা চাই। সর্বশেষ একটি কথা উম্মার জন্য না বললেই না। আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত, তাদের চোখের পানির বিনিময়ে অর্জিত হয়েছে। তার সাথে সাধারণ আপামর জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত। এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জানমাল সম্মান সম্ভ্রম নিরাপদ, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ, যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ, সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি। আপনারা ডিক্লার দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি।